কিছু রাজনৈতিক দল, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা বলতেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন লাগবে, কিন্তু ডিসেম্বরের মধ্যেই বিচার করতে হবে, অন্তত দৃশ্যমান কিছু বিচার, একথা শুনতে পাচ্ছি না। আরেকটা বিষয় হলো, আমরা সংখ্যিত জাতি, সংখ্যিত ভারত যেভাবে বলতেছে ইনক্লুসিভ নির্বাচন এবং একটা নির্বাচিত সরকার, তো আমরাও যদি শুধু নির্বাচন কথা বলি, নির্বাচিত সরকারের কথা বলি, তো ভারতের সুরের সাথে তো একই সুরে মনে হয় কথা হচ্ছে। এখন প্রশ্ন হলো যে আমাদের সংস্কার এবং বিচারের কি হলো। জি, তো ভারত ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়, বিভিন্ন পত্রিকা আসছে ভারতের, তার মানে তাহলে বোঝা যাচ্ছে ডিসেম্বরের আগে যে দৃশ্যমান বিচারের দৃশ্য আমরা দেখতে পারবো বলে মনে হইতেছে না। অথবা শেখ হাসিনার কোনো বিচারের আগে হতে পারে, এর আগেই ভারত নির্বাচন করে ইউনূস সরকারকে তাড়াতাড়ি সরাতে পারলেই বিচারটা একটু লেন্দি করা যায় কিনা, এরকম কোনো পরিকল্পনা আছে কিনা, এ ব্যাপারে আমরা শঙ্কিত। আরেকটা বিষয় হলো, আমরা মনে করি জি, দলীয় সরকারের মাধ্যমে এদের শান্তি আসবে না। কেন? ইতিপূর্বে দলীয় সরকার যারা আসছেন, সর্বোচ্চ 30 থেকে 33%-এও এই দেশে সরকার গঠন হয়েছে। এই মাইনরিটি ম্যান্ডেট নিয়ে মেজরিটির উপরে শাসন করা, আর সরকারি যত সুযোগ সুবিধা এই মাইনরিটি দলীয় লোকজন ভোগ করবে, আর বাকি 67% বা 70% জনগণ তারা থেকে সকল সুবিধা থেকে বঞ্চিত, জেল, জুলুম, হুলিয়া, আয়না ঘর হইতে শুরু করে। তো আমরা মনে করি এই পদ্ধতিতে যতই ভালো ইনক্লুসিভ নির্বাচন হোক না কেন, এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। জি, এই ভাগ্যের পরিবর্তনের জন্য আমাদের আমির তিনি প্রস্তাব দিয়েছেন পিআর পদ্ধতি নির্বাচন। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে এলাকার মধ্যে যে পেশি শক্তি, কালো টাকা ব্যবহার করে এক একজন দানবে পরিণত হয়, এই সুযোগ আর থাকবে না। এরপরে দলীয়করণ করার সুযোগ থাকবে না। যেই দল 1% ভোট পাবে সেও 3 জন সংসদ সদস্য সংসদে পাঠাতে পারবে সংসদে। সকলকে নিয়ে যখন আমরা একটা জাতীয় সরকার করব, তখন বিশেষ কোন দলের সাথে বিদেশিরা সম্পর্ক করে আমাদের দেশটাকে আবার করদ রাজ্যে পরিণত করবে। যখন জাতীয় সরকার থাকবে, তখন বিশেষ কোন দল ক্ষমতায় যাওয়ার লোভে হোক, ক্ষমতায় টিকে থাকার লোভে হোক, বিদেশিদের সাথে সম্পর্ক করবে না। যদি জাতীয় সরকার হয়, তাহলে আমরা মনে করি জাতির ভাগ্যের পরিবর্তন হবে। কাজেই আমরা এটা প্রত্যাশা করি, এবং অধিকাংশ রাজনৈতিক দল এই পিআর পদ্ধতি নির্বাচনে একমত। কিছু বিশেষ কোনো বড় রাজনৈতিক দলের আবার ভিন্ন মত আছে, দুই একটা দলের ভিন্ন মত আছে, কিন্তু এটা কি সমস্যা? প্রায় 91টা দেশের উপরে পিআর পদ্ধতি নির্বাচন চলতেছে, আর আমরা জাতীয় সরকারে পরিণত হলে আমরা জাতীয় একটা ঐক্যবদ্ধতা আমাদের মধ্যে সৃষ্টি হবে। আর এদেশে বিরোধী দল মানে তো বিরোধী দল না, মনে হয় তাদেরকে শত্রুর দল বলা যায়। যেমন আমরা বিগত দিন দেখছি, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে বিএনপির লোক ঘরে ঘুমাইতে পারে না, আবার বিএনপির লোক যখন ক্ষমতায় আসে আওয়ামী লীগের লোক ঘরে ঘুমাইতে পারে না। এটা তো বিরোধী দলের আচরণ হইতে পারে না, এবং এই পদ্ধতির মাধ্যমে তো শান্তি আসতে পারে না। এই জন্য আমাদের দরকার এই জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য পিআর পদ্ধতি নির্বাচন এবং জাতীয় সরকার। জি, আবুল কালাম, অসংখ্য ধন্যবাদ। আপনার আলোচনার প্রেক্ষাপটে কিছু প্রশ্ন ছিল, আমি লিখে রেখেছি, পরবর্তী পর্যায়ে সেগুলো শুনবো। অধ্যাপক ডক্টর এ কে মতিউর স্যার আসতে চাই। একটি বিষয় আমরা লক্ষ্য করেছি, নিশ্চয়ই সেটিও আপনি লক্ষ্য করেছেন, ব্যাপারে সরকার কোনো সিদ্ধান্ত নিছে বা নিতে যাচ্ছে এরকম কোনো বিষয় না। না, কিন্তু শুরুতে এই আলোচনাটা অনেক উপদেষ্টা ভারতের কথা বলেছেন, তখন আমরা মানুষ বিভ্রান্ত হয়েছে আর কি, পত্রিকাগুলো উঠাইছে। জি, তো সরকারের উচিত ছিল, যেহেতু আলোচনা চলে আসছে ময়দানে, তো রাজনৈতিক দলগুলোর সাথে এই বিষয়টা নিয়ে ডায়লগ করা, তাতে জনগণ বিভ্রান্তির মধ্যে থাকতো না। এই জাতীয় কিছু ভুল তো আছে সরকারের, যেহেতু অনভিজ্ঞ, এরা এর আগে তো তখন সরকার পরিচালনা করেন নাই। লিকুল্লি ফান এন্ড রেজাল্ট, প্রত্যেক বিষয়ে যে বিশেষজ্ঞ তাদের পরামর্শ নেওয়াটা, এটা তো একটা জ্ঞানী গুণীদের কাজ। এরকম অনেক ছোটখাটো ত্রুটি ধরলে ধরা যায়, কিন্তু মূল যে বিষয়টা হলো, সেটা হলো আমরা শুধু নির্বাচনের জন্যই যদি এরকম উদ্গ্রীব হয়ে থাকি, তো এখন যে জুলাই আগস্টে যারা যোদ্ধা ছিল, আমরা যারা ময়দানে ছিলাম, আমরা তো এখনো শঙ্কিত। এই সংবিধান যদি থেকে যায়, এই অবস্থায় যদি সরকার পরিবর্তন হয়, জি, তাহলে যারাই জুলাই আগস্টে ময়দানে যুদ্ধ করছে, তারা তো ভয়ঙ্কর অবস্থা, তাদের তো ফাঁসির কাস্টে যাওয়ার মতো অবস্থা হতে পারে। জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তারা এখনো হাসপাতালে কাতরাচ্ছেন, এখনো ভালো করে হচ্ছে না, হাসপাতালে কাতরাচ্ছেন। তো
তো সেখানে সরকার চেষ্টা এই করতেছে জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা এটা তো সরকারের একেবারে পবিত্র দায়িত্ব ছিল। সরকার বলতেছে আমরা করতেছি, কিছু লিস্টিও দিছে, যেভাবে আমরা আশা করছি সেভাবে হচ্ছে না। সরকার করতে পারে নাই, হয়তো দুর্বলতা আছে। আর এটা তো টোটাল সর্বক্ষেত্রেই আমাদের দুর্বলতা আছে। সরকার ওঠার পরে সে কি ঘর সামলাবে, নাকি সংস্কার করবে, না বিচার করবে? রাজনৈতিক দলের আমাদের অস্থিরতায় তো সরকার একটা বেকায়দার মধ্যেই ছিল শুরু থেকে এই পর্যন্ত, সেটা তো দিশেহারা। না, এই তো 10 আমাদের মাসেও উচিত- কায়দা করে উঠতে পারছে না কেন? আমাদের শুরুতে তো উচিত- বেকায়দা থাকতেই পারে, কিন্তু 10 মাসেও কায়দা করে উঠতে রাজনৈতিক পারছে না কেন? দলগুলোর ভিতরে অনৈক্য। না, আমরা রাজনৈতিক এক এক দল দলগুলো এক তো এক কথা সমর্থন দিয়ে দিল বলতেছি। সরকারকে। জুলাই আগস্টের আমরা যারা ঐক্যমতে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছি, জি, আমাদের উচিত একটা পরিবর্তনের আশে আমাদের ঐক্যবদ্ধ থাকা, এবং আমাদের ঐক্যবদ্ধভাবে মানে সরকার খালিদ ভাই, আমি এখানে একটু আপনার কাছে মাধ্যমে বুঝতে চাই যে ঐক্যবদ্ধ থাকা মানে কি? সরকার যা বলবে আপনারা বা রাজনৈতিক দলগুলো সব মেনে নিবে, তাহলে ঐক্যবদ্ধ থাকা হবে? না, ঐক্যবদ্ধ থাকা, আলোচনা করা, আলোচনার মাধ্যমে আমি আগেই বললাম অনেক সমস্যার সমাধান হওয়া সম্ভব। আলোচনা এটা একটা খুব জরুরি বিষয়। তো সরকার এই থেকে একটু আমার মনে হয় গাফলতি আছে, সে কমিটমেন্ট বা যোগাযোগটা ঠিক রাখতেছেন না। এইটা তাদের খেয়াল করা দরকার। আমি মনে করি অনেক সমস্যার সমাধান হবে। আরেকটা বিষয় হলো আমাদের মতিনুর নূর ভাই, হ্যাঁ, প্রফেসর তিনি মতিনুর একটা রহমান, জি। বলছেন, ডক্টর মতিনুর রহমান, তিনি বলছেন যে এখন যে সমস্যা, যেভাবে আইন শৃঙ্খলার অবনতি, এটা তো ভবিষ্যতে আরো বাড়তে পারে। আমি মনে করি সংস্কার বা ফেসিবাদের দোসর যে যে জায়গার ভিতরে ঘাপটি মেরে বসে আছে, এদেরকে যদি এক নোটিশে পরিবর্তন না করা হয়, পরবর্তী কোনো ইলেক্টেড গভর্নমেন্ট এসেও এই শৃঙ্খলা ঠিক করতে পারবে না। না, কিন্তু সেটা তারা তো- আরো বেশি সেটা তো মুসিবতে পড়বে। এই এখন তো সরকারই তো হরতাল সেটা করতে অবরোধ পারে। হচ্ছে না। তো সরকার সেটা করছে না তখন কেন? হরতাল হবে, অবরোধ হবে, ফেসিবাদের দোসররা ঘাপটি মেরে এখন আছে, তখন বের হয়ে আসবে, তখন দেশের অবস্থা আরো ভয়ানক হতে পারে। এই জন্য আমরা বারবার বলতেছি, আমরা শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত না হয়ে আমরা জাতীয় সরকার এবং জাতীয় ঐক্য গড়ার ব্যাপারে আমাদের বেশি ব্যস্ত হওয়া উচিত, এটা আমরা মনে করি। করিডোরের ব্যাপারে আপনাদের কি ভাবনা? করিডোরের বিষয়ে আমাদের কোনো পরিষ্কার বক্তব্য আমাদের আমির এখনো দেন নাই। তবে করিডোরের বিষয়ে যাই হোক, রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে স্পর্শকাতর বিষয়ে সরকারের সিদ্ধান্ত নেওয়াটা আমরা সমুচিত মনে করি না। এখন নির্বাচনের প্রশ্নে এই পর্যায়ে আপনার কাছে শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে কার ভাই, যে নির্বাচনের প্রশ্নে যদি রাজনৈতিক দলগুলো মাঠে নামে, অর্থাৎ আন্দোলন শুরু করে, আবার সেই লড়াই সংগ্রামে শুরু হয় ভোট এবং ভোটাধিকারের প্রশ্নে, তখন সরকার কিভাবে এটা মোকাবিলা করবে? আন্দোলন শুরু হলে তো সরকার বেকায়দায় পড়ে যাবে, সরকার হয়তো ফল্ট করবে, ফেসিবাদ আবার ঘাপটি মেরে বসে আছে, তারা সে ক্ষমতা দখল করতে পারে, বিভিন্ন সুযোগ আছে। তো আন্দোলন করা তো আত্মঘাতী হবে, আন্দোলন করার কোনো সুযোগ তো আমরা দেখি কিন্তু না। রাজনৈতিক দলগুলো যদি ভোট এবং ভোটাধিকারের প্রশ্নে যদি কোনো অনিশ্চয়তা দেখে, তখন তো রাজপথে তো আমরা সমাধান- অনিশ্চয়তা দেখছি না, যেহেতু জুনের পরে সরকার পরিষ্কারভাবে বলছে আমরা থাকবো না। তো আমাদের আন্দোলনটা তো জুনের পরে করা উচিত। আমি মনে করি জুনের পরে যদি সে না থাকে, মানে থাকার চেষ্টা করে, তখন আমরা আন্দোলন না, করব। আমি যদি আরেকটু আর শুনতে জুনের চাই। আগে যদি 3 মাস আগে যদি ইশতেহার ঘোষণা করা হয়, জি, তাহলে তো আমরা বুঝতে পারবো যে নির্বাচনের পরিপূর্ণ রুটম্যাপ শুরু হয়ে গেছে। খায়ের ভাই, কার্যক্রম আরেকটু শুরু আরেকটু হয়ে শুনতে গেছে। চাই আপনার কাছ থেকে, সেটি হচ্ছে ডিসেম্বর থেকে জুন, এর মধ্যে সরকার যদি মাস এবং তারিখটা উল্লেখ করে, তাতে কি কোনো অসুবিধা আছে? আমরা একটা পত্রিকা, আমি যদি আপনাকে রেফারেন্স দিই, জনকণ্ঠ পত্রিকা, আমরা 2-3 দিন আগে, সম্ভবত গতকাল অথবা তার আগের দিন হবে, একটা লাল কালিতে হেডিং করলো তারা যে ফেব্রুয়ারিতে নির্বাচন, 9, 10, 11 তারিখের কথা বলেছে। আমি রিপোর্টটা পড়ি আপনাকে বলছি, এবং তারা বলেছে যে রিপোর্টে যে 10 তারিখে নির্বাচন হওয়ার সম্ভাবনা খুব বেশি, ফেব্রুয়ারি 10 তারিখে। তারিখ নির্দিষ্টভাবে ঘোষণা করার মধ্যে কি সমস্যা আছে আমার জানা নাই। তবে তারিখ নির্দিষ্ট এখন ঘোষণা করা যায় আমার মনে হয়, যেহেতু জুনের পর যাবে না বলছে। কবে ইশতেহার হবে, কবে নির্বাচন হবে, এরকম একটা পরিষ্কার দিন তারিখ ঘোষণা করা যেতে পারে। সেটা নিয়ে কোনো আমার মনে হয় না এখানে কোনো সমস্যা আছে। অসুবিধা দেখছেন আপনি? আর এটা ঘোষণা না করলেও যে কোনো সমস্যা আছে, এটাও আমরা মনে করি না। ইসাক মোহাম্মদ আবুল খায়ের, অসংখ্য ধন্যবাদ। আরো আলোচনা শুনবো। ধন্যবাদ। আসতে চাই অধ্যাপক ডক্টর মতিনুর রহমান স্যার। জি।